देखो है ओ मोमिन मोमेना কেউ কারো শুনবে না এই আখের জামানা নিকটে আসছে কিয়ামত এই যার পয়সা আছে সে সর্বদিকের জয়ী টাকা আছে মানে আপনি দাপট ফ্লাইট হ্যান তেন অট্টালিকা ইত্যাদি যা কিছু হয় আপনি অ্যাকোয়ার করতে পারবেন কিন্তু এমনও সময় আছে যে টাকাটাও কাজে লাগে না তাই না ধরেন কোটি টাকা নিয়ে আপনি ফ্লাইটে আছেন আর ঘোষণা হয়ে গেছে যে ইঞ্জিন ফেলিওর হ্যাঁ যদি আপনি বলেন ফ্লাইটের পাইলটকে যে আমার কোটি টাকা নিয়ে নেন আমার জীবনটা বাঁচিয়ে দেন পারবে তার মানে টাকা যদি এই দুনিয়াতেই যদি সবসময় আপনার কাজে না আসে চিন্তা এই দুনিয়ায় যার পয়সা আছে সে সর্বদিকের জয়ী পণ্ডিত গণে ঘুরিয়া বেড়াই মূর্খ করে বাদশাই ভারতে পণ্ডিত মানুষের অভাব আছে অর্থনীতিবিদ বা যিনারা জানেন অর্থনীতি বুঝেন তিনাদের অভাব আছে আমি কোন পলিটিক্যাল পার্টিকে উদ্দেশ্য করে বলছি না আপনারা বিভিন্ন গবেষণায় দেখবেন যে ডক্টর মনমোহন সিং এর সময় ভারতের জিডিপি কোন জায়গায় ছিল আর বর্তমান সময় কোন জায়গায় এসেছে নবী আমার বলছেন যে এমন একটা সময় আসবে দুনিয়াতে যারা যে চেয়ারে বসার যোগ্য ওই মানুষটাকে ওই চেয়ারে বসতে দেওয়া হবে না সেই জায়গায় অযোগ্য লোককে বসিয়ে দেওয়া হবে যার ফলে দুনিয়াতে দাঙ্গা মারামারি কোন হানাহানি সৃষ্টি হবে আর সেই অবস্থা হয়েছে বর্তমান বিশ্বে চলছে তাই বলছেন কবি যে পণ্ডিত গণে ঘুরিয়া বেড়াই মূর্খ করে বাদশাই মূর্খ করে বাদশাই পণ্ডিত গণে ঘুরিয়া বেড়াই মূর্খ করে বাদশাই গরিবের রবে না ইজ্জত ধনীদের ধরবে সবাই পথ বুঝবে না কোন পথে গোনা কেউ কারো শুনবে না এই আখের জামানা নিকটে আসছে কিয়ামত সবার আগে উঠিয়া যাবে কাজেরই হক বিচার নবী আমার বলেছেন যে দুনিয়াতে এমন একটা সময় আসবে যে যারা মা বাবার নামে 500 টাকা দিয়েছেন আল্লাহ তিনার দানকে কবুল করুন সুবহানাল্লাহ শাহাবুল হক 1000 টাকা দিয়েছেন আল্লাহ তিনার দানকে কবুল করুন তোমার আগে উঠিয়া যাবে কাজীরই হক বিচার কাজী দূরের কথা বর্তমান সমাজে দেখবেন কিছু বিচার হচ্ছে নিরীহ মানুষের উপর অত্যাচার হয়েছে লোকটি প্রভাবশালী বলে হয়তো তার পকেটে যত সামান্য কিছু দিয়ে দেওয়া হয়েছে সে অন্যায়কে ন্যায় বলে চালিয়ে তাই না মানেনি ও তো নেতার ছেলে তাই না সাধারণ কোন মানুষকে আজকে পাওয়া গেলে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে হয়তো দেখা গেল কোন নেতার ছেলে অস্ত্র সহ রিভলভার সহ ধরা পড়েছে ফোন যাচ্ছে হ্যাঁ কে অমুক অফিসার হ্যাঁ আরে জানো না ওটা তো অমুক নেতার ছেলে ছাড়ো মিয়া হচ্ছে নবী বলছেন যে দুনিয়া থেকে হোক বিচারকে তুলে নেওয়া হবে কিয়ামত যখন কাছে আসবে দুনিয়া থেকে হোক বিচার উঠে যাবে তাই কবি বলছেন সবার আগে উঠিয়া যাবে কাজেরই হক বিচার মানুষ রবে না কারো মানুষ হবে বহাগ মানুষ রবে না কারো মানুষ হবে বহাগ ভুলে যা বেরিস্তা আপন ভাই নিজ ভাইকে করবে খুন হচ্ছে তো আজরা সামান্য জমির জন্য টাকা পয়সার জন্য ভাই নিজের ভাইকে মার্ডার করছে চাকু চালাচ্ছে
হচ্ছে, দেখছি আমরা। তো নবী আমার বলেছেন যে এমন একটা সময় আসবে নিজের ভাই, নিজের মায়ের পেটের ভাই নিজের ভাইকে মার্ডার করবে, সে জানবেই না। আরে সামান্য হয়তো 1 শতক জমি বা সামান্য কিছু টাকা বা সামান্য কিছু অধিকারের জন্য ভাই নিজের ভাইকে মার্ডার করবে। নবী আমার ভবিষ্যৎবাণী করে গেছেন যে দুনিয়াতে এমন একটা সময় আসবে যে নিজের মায়ের পেটের ভাই নিজের ভাইকে চিনবে না, ভাই নিজ ভাইকে করবে খুন, মানবে না, মানবে না মাতা পিতার মানা, কেউ কারো শুনবে না, এই আখের জামানা নিকটে আসছে কিয়ামত। হাদিস ঠেকা পাঠক বোকা পড়বে না কুরআন, আর খবরের কাগজ দেখো দেখো বিশ্বজাহান। বাড়িতে হাদিস কোরআনের এক লাগানো, তাই না, আলমারিতে ভরে রেখেছে, কিন্তু সকাল সকাল উঠে রাত 12টা পার হয়েছে, ফেসবুক ইউটিউব বা দেখছে আনন্দবাজারে কি এলো, উত্তরবঙ্গে কি এলো, পৃথিবীর বিভিন্ন খবরাখবর নিয়ে তার সময় অতিবাহিত হচ্ছে। কিন্তু আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম পড়ার সময় হচ্ছে না, নবী দেখে যাওয়া অসংখ্য হাদিস পড়ার সময় হচ্ছে না, সেই অনুযায়ী আমল করার চেষ্টাও করছেন। নবী আমার বলছেন যে এমন একটা সময় আসবে যে হাদিসে এসেছে যে ইলমকে তুলে নেওয়া হবে, তাই না? ওটাই হচ্ছে। হাদিস ঠেকা পাঠক বোকা, পাঠককে বোকা বলা হয়েছে, মানে হাদিস কোরআনের ঠেকা লাগানো, হাদিস কোরআন পড়ার সময় হচ্ছে না, সে নিউজ পেপার দুনিয়ার খবর ইত্যাদি ইত্যাদি নিয়ে সে ব্যস্ত, ফেসবুক টিকটক আরো বিভিন্ন রকম জিনিস নিয়ে সে ব্যস্ত। এমন একটা সময় এসেছে দুনিয়াতে। তাই কবি বলছেন আপনারা যদি দান করেন, দান করতে পারেন, কোনো অসুবিধা নাই, দান করেন, এই দিকে দান করবেন। ধন্যবাদ। হাদিস ঠেকা পাঠক বোকা পড়বে না কুরআন, খবরের কাগজ দেখো দেখো বিশ্বজাহান, দেখো বিশ্বজাহান, খবরের কাগজ দেখো দেখো বিশ্বজাহান। তো মসজিদ পাবে ভরপুর জওয়ান, জাহেলরা করবে ইমামাত। হুজুর, হ্যাঁ, নবী আমার বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু আলেমদেরকে পাওয়া যাবে না, প্রথম সারিতে এগিয়ে থাকবে জাহেলরা, অশিক্ষিতরা, যারা দ্বীনের জ্ঞান রাখে না, যারা মাসলা মাসাইল বুঝে না, তারা প্রতিনিধিত্ব করবে, তারা এগিয়ে থাকবে। তাই বলছেন, হাদিস থেকে নিয়ে লিখেছেন, কবিজি লিখেছেন খুব সুন্দর করে, তো মসজিদ পাবে ভরপুর জওয়ান, জাহেলরা করবে ইমামত, একজনা আলিম মিলবে না, কেউ কারো শুনবে না, এই আখের জামানা নিকটে আসছে কিয়ামত।